মাধ্যমে কি হলো? অন্তত আজকে তো পিটিশন রিজেক্টেড হলো, আপনাদের কি বক্তব্য, কি হলো আজকে? গতকাল আমরা যেই অ্যাপ্লিকেশনটা করেছিলাম যে আরজি করের টোপোগ্রাফি দেখার জন্য প্লেস অফ অকারেন্স ভিজিটটা, সেটা লার্নেড কোর্ট রিজেক্ট করেছে। ওনার বক্তব্য এই মুহূর্তে সেই জায়গাটা উনি অ্যালাউ করতে পারছেন না যেহেতু ইনভেস্টিগেশন চলছে। কিন্তু এখানে উল্লেখযোগ্য উনি কিছু গ্রাউন্ডস লিখেছেন এবং পুরো যেই সাবমিশন কোর্টের কাছে করা হয়েছে প্রত্যেকের সেইটা উনি নোট ডাউন করেছে। সেখানে প্রথম তিনি যেটা বলেছেন যে স্টেট মানে রাজ্য সরকারের যা বক্তব্য যে আমাদের পিও ভিজিট করতে দেওয়া হবে না, সেই বক্তব্যটা হুবহু দুই আসামি পক্ষ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল পুরোপুরি তুলে ধরেছে। তারা ওদের স্টেটের বক্তব্যটাকে অ্যাডপ্ট করেছে। এই যে আমাদের বক্তব্য এ তথ্য প্রমাণ লোপাট এবং লার্জার কনস্পিরেসি, আজকে সাহেবের অর্ডার শিটে সেই জায়গাটা পরিষ্কারভাবে আরও সবার কাছে ক্লিয়ার হয়ে গেল যে এই স্টেট এবং যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তারা একই ব্যক্তি। এবং আরও একটা জিনিস উনি উল্লেখ করেছেন যে এখানে সিবিআই এর ভূমিকা। সিবিআই এসে গতকাল একটা নো অবজেকশন বলে গেছে, তার মানে কি সিবিআই নিজেরা তদন্ত করতে পারছে না? তারা কি আমাদের ওপর মানে ডিফ্যাক্টোদের ওপরই উনি রিলাই করে বসে রয়েছেন? তাহলে তাদের তদন্তর জায়গাটা কোথায়? আমাদের যা জায়গায় আমরা লড়াই করছি, যেই জিনিসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি যে এই ঘটনা পরবর্তী পদক্ষেপ কি হবে, এরপর কি? ইনস্টিটিউশনাল মার্ডার এবং কনস্পিরেসি রয়েছে, যেটাতে লার্জার কনস্পিরেসি মধ্যে তথ্য প্রমাণ লোপাট রয়েছে। সেই জায়গাটা আমাদের যেই অভিযোগটা সেটা আজকে আরো তুলে ধরলো লার্নেড কোর্ট তার অর্ডারের মাধ্যমে। আমরা এই মুহূর্তে এখনো কপিটা হাতে পাইনি। উনি যা শুনলাম 19খানা পয়েন্ট দিয়েছেন, সেই 19খানা পয়েন্ট আমরা দেখব, দেখে পরবর্তীকালে যদি এইটা নিয়ে উচ্চ আদালতে যাওয়ার ব্যাপার থাকে তাহলে আমরা যাব। নির্দেশনামা দেখার পরেই কিন্তু পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা কিন্তু ঠিক করবে আইনজীবীরা। আজকে যখন 15 মিনিট এই রায়দান হয় এবং রায়দানের মূলত 3টে লাইন ছিল। প্রথম লাইন কোর্ট আবেদন খারিজ করে দিল। দ্বিতীয়, বিচারকের বক্তব্য যে তিনি কোনোভাবে আইনে কোথাও বলা নেই, আইনের কোনোভাবে অনুমতি দেওয়া নেই, তিনি কিন্তু পারমিশন দিতে পারছেন না। তৃতীয় লাইন তিনি যেটা বললেন যে আবেদনপত্র দেখে মনে হচ্ছে যে পরিবার বা পরিবারের আইনজীবীরা তারা প্যারালাল ইনভেস্টিগেশন করতে চায়, এটা কোনোভাবেই কিন্তু আমি পারমিশন দেব না। এবং আমরা দেখলাম যে বিচারক তিনি প্রশ্ন করেন যে সিবিআই এর আইনজীবী কোথায়, সিবিআই এর তদন্তকারী অফিসার কোথায়। আমরা দেখলাম কোর্টে কিন্তু আজকে কেউ ছিল না, পরিবারের আইনজীবীরা ছিল। এবং তারপরেই আমরা দেখলাম বিচারক, এর আগে আমরা একাধিকবার শুভ্রজিৎ দেখেছি অভিযুক্তদের আইনজীবীরা বারবার সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন, বারবার সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। আজকে আমরা দেখলাম রায়দানের সময় বিচারক প্রথম দিন থেকে যে কোর্টে এই মামলা চলছে আরজি করের মামলা, সেই কোর্টের বিচারক অরিজিৎ মণ্ডল তিনি বলছেন যে তিনি দেখে মনে হচ্ছে সিবিআই এর অবস্থা খুবই শোচনীয়। কেন শোচনীয়? এই মামলার শুনানির সময় তোমার মনে থাকবে শুভ্রজিৎ যে সিবিআই এর আইনজীবী তিনি বলেছিলেন যে তার কোনো আপত্তি নেই, অর্থাৎ সিবিআই তরফে কোনো অবজেকশন দেওয়া হয়নি। এখানেই বিচারকের প্রশ্ন, তাহলে কি সিবিআই মনে করছে যে এতদিন ধরে সিবিআই যে তদন্ত করলো সেটা দেখে তারা নিজেরাই সন্তুষ্ট নন? তারা কি মনে করছে যে তাদের ফরেনসিক্স এক্সপার্টরা ভালোভাবে কাজ করেনি?